হ্যালো ফ্রেন্ডস, তোমরা আছো পাল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই সেন্টার থেকে তোমরা শিখতে পারবে, জানতে পারবে কম্পিউটারের বিভিন্ন কোর্স, নিত্য নতুন কোর্স, নিউলি আপডেটেড কোর্সগুলো, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্স, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে কোর্স, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে কোর্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের উপরে কোর্স, সাইবার সিকিউরিটির উপরে কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোর্স রয়েছে এবং বাচ্চাদের জন্য কোডিংয়ের কোর্স আছে। এছাড়াও কম্পিউটারের সাবজেক্ট স্কুল এবং কলেজের সেই সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়, সম্পূর্ণ বাংলা ভাষাতে সেগুলো বোঝানো হয়। তা আমরা এখানে পাইথন ক্লাস করাচ্ছি, শুরু করেছি। পাইথনের অলরেডি 3টে ক্লাস করিয়েছি, ইন্ট্রোডাকশন, তারপর ভ্যারিয়েবলস, তারপর ডেটা টাইপস। আজকে হলো টাইপ ফাংশন। টাইপ ফাংশন একটি ইনবিল্ট ফাংশন। পাইথনে একটা ইনবিল্ট একটা ফাংশন আছে যেটা টাইপ ফাংশন। টাইপ ফাংশন দিয়ে কি করব আমরা? টাইপ ফাংশনের কাজ কি? টাইপ ফাংশনের সিনট্যাক্স কি? টাইপ ফাংশনের একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে টাইপ ফাংশনটা বিস্তারিতভাবে এবং সহজ পদ্ধতিতে বোঝাবো। তাহলে প্রথম কথা হচ্ছে যে টাইপ হচ্ছে একটি ইনবিল্ট ফাংশন পাইথনে। এইবার এটাকে ফাংশন বলছে এই কারণেই যে এটা ফাংশন যেরকমভাবে লেখে, একটা নাম থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, একটা ব্র্যাকেট ক্লোজ, ওপেনিং এবং ক্লোজিং থাকে, এবং সেখানে আর্গুমেন্ট দেওয়া যায়। আর্গুমেন্ট মানে সেটাই যে ফাংশন যখন আমি রান করাবো, ফাংশানে আমি কিছু ভ্যালু দেব, সেই ভ্যালুর রেসপেক্টে তার রেজাল্টটা বেরোবে। এবার আমি ফাংশানে যখন আমি রান করাচ্ছি, ফাংশানে আমি ভ্যালুগুলো দিচ্ছি, তখন ওই যে ভ্যালুগুলো দিচ্ছি ওইটাই হলো আর্গুমেন্টস বলছে। তাহলে ডেটা টাইপ, এই যে টাইপ ফাংশন দিয়ে আমি কি করতে পারবো না, কোনো একটা ডেটার যে টাইপটা, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ডেটা টাইপ ক রকমের আছে, এবার কোনটা কোন টাইপের আমরা সেটা টাইপ ফাংশন দিয়ে জানতে পারবো। জাস্ট আমরা সেখানে অবজেক্টটা দেবো, মানে সাপোজ এ ইকুয়াল টু 10 যদি আমরা লিখি, তারপরে প্রিন্ট, যদি আমরা ওই টাইপ ফাংশন দিয়ে এ কে প্রিন্ট করি, তাহলে আমরা কি পাবো না, ওই এটা আমি 10 লেখা হয়েছে, তার মানে ওটা ইন্টিজার টাইপের, তাহলে সেই ইন্টিজারটা প্রিন্ট করবে, মানে ওই ক্লাসটা প্রিন্ট করবে, মানে ওই ডেটাটা কি টাইপের সেই টাইপটা প্রিন্ট করবে। এটাই বেসিক্যালি টাইপ ফাংশনের মূলত কাজ। এখানে আমি লিখেছি কি যে টু গেট টাইপ অফ দ্য অবজেক্ট, কারণ যেহেতু পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে সবকিছু হচ্ছে অবজেক্ট হিসেবে ট্রিট হয়। তো এখানে যে ভ্যারিয়েবল যেটা হবে সেটাও একটা অবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে। তার মানে তার জন্য টাইপ ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে সেটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে হচ্ছে। তাই এখানে বলা হয়েছে যে টু গেট টাইপ অফ দ্য অবজেক্ট, অবজেক্টের টাইপটা পাওয়ার জন্য হচ্ছে এই টাইপ ফাংশনটা ব্যবহার করা হয়। এবার এই যে আর্গুমেন্টস, এখানে 3টে আর্গুমেন্টস রয়েছে, 3টে। কি কি? একটা হচ্ছে নেম, একটা হচ্ছে বেসিস, একটা হচ্ছে ডিকশনারি, ডিআইসিটি। এই 3টে হচ্ছে আর্গুমেন্ট, কিন্তু কিন্তু এইটা হচ্ছে অপশনাল, এটাও অপশনাল, এটাও অপশনাল। বেসিস আর ডিকশনারিটা অপশনাল থাকে। আমরা যেটা দেই সেটা অনলি নেমটা দিই। কার নাম দেই? অবজেক্টের নামটা দিই, মানে অবজেক্টটা বসাই, এটাই আমরা করি। বাকি দুটো হচ্ছে অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। কিন্তু আমি এখানে 3টে আর্গুমেন্টস কথা কেন বললাম, এটা অ্যাকচুয়াল সিনট্যাক্স, একদম টাইপ ফাংশনের একদম অ্যাকচুয়াল সিনট্যাক্সের মধ্যে এইটাই বোঝাচ্ছে। এই যে সিনট্যাক্স আমি লিখেছি, কিভাবে লিখবো না, টাইপ ফাংশনের মতন এরকম ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, তার ভেতরে নেম, কমা, বেসিস, কমা, ডিকশনারি। এইবার এই বেসিস আর ডিকশনারিটা না দিলেও চলে, কিন্তু নেমটা আমাদের লাগবে। যেরকম আমি নিচে লিখেছি টাইপ অবজেক্ট, অবজেক্ট মানে কোন অবজেক্টটা, এই নামটাই হচ্ছে, মানে অবজেক্টের নামটা আমরা এখানে বসাবো। অ্যাকচুয়ালি আমরা এটা লিখি, এটা পুরোটা আমরা লিখি না, কিন্তু যখন আমরা রেজাল্টটা পাই, সেই রেজাল্টের মধ্যে কিন্তু আমার পুরো আর্গুমেন্টের হিসাবটা ওখানে থাকে। ওর জন্য এটা বেসিক্যালি বোঝানোর জন্যই আমি এটা বেসিক্যালি ওর জন্যই বোঝাচ্ছি। কারণ আমার এখানে শুধুমাত্র আমি বলে দিলাম হয়ে গেল তা না, বলে দিচ্ছি এবং তার সঙ্গে যুক্তিসঙ্গতভাবে বলছি যে আমি যেটা আমি বোঝাচ্ছি তার একটা প্র্যাকটিক্যাল যুক্তি আছে। সেই যুক্তির ওপরে ডিপেন্ড করেই কম্পিউটার এমন একটা জিনিস, এমন একটা সিস্টেম,
যেখানে কিন্তু প্রত্যেকটা স্টেপে একটা লজিক্যাল রিজনিং রয়েছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে সেটার কজ রয়েছে এবং তার একটা লজিক আছে, যুক্তি আছে। অযৌক্তিক কিছু কম্পিউটারে আসে না। তো এর জন্যই আমি যদি টাইপ ফাংশন আমরা যদি শিখি, শুধুমাত্র আমি বলে দিলাম হ্যাঁ টাইপ ফাংশন দিয়ে আমি কোনো ডেটার টাইপ বুঝতে পারবো, ব্যাস, নো, এটা এনাফ হবে না। টাইপের বিস্তারিতভাবে জানতে হলে টাইপের আর্গুমেন্ট কি কি রয়েছে এবং সেই আর্গুমেন্টের ফাংশন কি। আর্গুমেন্টটা যদি অপশনাল হতো, যদি বেসিস আর ডিকশনারি যদি অপশনালি হতো, তাহলে কেন আর্গুমেন্টগুলো রাখলো, তাই কি না, কোশ্চেন আসে। তাহলে কেন রাখলো, এটাই বলার জন্য আমি এই আর্গুমেন্টগুলো বোঝালাম এবং সিনট্যাক্সটা আমি বললাম। কিন্তু যখন আমি এটাকে টাইপ ফাংশন দিয়ে যখন লিখবো, সাপোজ যদি a = 10 লিখি, প্রিন্ট ফাংশন, তার ভিতরে দিলাম হচ্ছে টাইপ, তার ভিতরে ফাংশন দিয়ে a ফাংশন, এটা প্রিন্টেড, এটা বন্ধ। তাহলে এটা হবে সিনট্যাক্সটা। তাহলে এখানে আমি কি পাবো, এখানে যখন প্রিন্ট হবে এটা, মানে যখন এটা রেজাল্ট আসবে, তখন রেজাল্টটা কিরকম আসবে, রেজাল্টটা আসবে এইরকম যে ক্লাস স্পেস দিয়ে তার ভেতরে থাকবে ইন্টিজার, এরকম একটা কোটেশনের মধ্যে, তারপরে এটা বন্ধ থাকবে, তারপরে এটা বন্ধ থাকবে। তাহলে এই যে আউটপুটটা আসলো ক্লাস দিয়ে স্পেস দিয়ে তারপরে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে ইন্টিজার, হ্যাঁ, তাহলে এখানে তাহলে একটার এই পুরোটার মধ্যে কিন্তু এই যে আর্গুমেন্টগুলো আমি কথা বললাম এখানে আছে। কিরকম, প্রথম আমি বললাম কি যে নেমটা কি না, এই যে ক্লাসটা হচ্ছে নেম হিসেবে কাজ করছে। তারপরে বেসিসটা কি, বেসিসটা হচ্ছে যে এই যে ক্লাসটা যে আসলো, এই যে ক্লাসটা যে আসলো, এটা কোন কোন বেস, মানে সেই ক্লাসের বেসটা কি, সেই ক্লাসের একেবারে গোড়াটা কি না, সেটা ইন্টিজার টাইপের ক্লাস। কথাটা বোঝা গেল। তাহলে কি হলো, তাহলে এখানে দুটো আমি বললাম। তারপর থার্ড যে আছে ডিকশনারি, এটা এই ডিকশনারির কাজ কি, ডিকশনারি এবার আমরা পড়েছিলাম, ডিকশনারি যে ডেটা টাইপটা, সেটা কি হয়, একটা করে কি থাকে, ইন্ডেক্সের মতো, বইয়ে যেমন সূচিবদ্ধ থাকে, পেজ নাম্বার, চ্যাপ্টারের নাম, পেজ নাম্বার, সেরকমই এখানে একটা করে কি এর সাথে ভ্যালুটা থাকে। তাহলে এখানে এই যে সিনট্যাক্সটা, যে সিনট্যাক্সে আউটপুটটা আসলো, সেই সিনট্যাক্সে কিন্তু ওয়ান টাইপ অফ ডিকশনারি সিনট্যাক্সে আসলো। খেয়াল করে দেখো তোমরা, এই যে ক্লাস হচ্ছে যদি একটা কি হয়, ক্লাস তো কি হিসেবে, ক্লাসটা এখানে কি হিসেবে কাজ করছে, কি তো এটা ইউনিক, এবং সেটার বেসটা কি, সেটার বেসটা হলো ইন্টিজার। তাহলে ইন্টিজারটা হচ্ছে ওই ক্লাসটার ভ্যালু। তাহলে কি দাঁড়ালো, এটা কি দাঁড়ালো, এটা ভ্যালু দাঁড়ালো, তাহলে তো ডিকশনারি ফরম্যাটে দাঁড়ালো না। তাহলে কি হলো, তাহলে এই যে টাইপ ফাংশনে যে তিনটে আর্গুমেন্ট আছে, তার তিনটে আর্গুমেন্টের কিন্তু সঠিক ব্যবহারটা কিন্তু আমরা টাইপ ফাংশনের আউটপুটটার মধ্যে দেখতে পাচ্ছি। এইবার যদি আমি এই টাইপ ফাংশনের বিস্তারিতভাবে যদি না বলতাম, তাহলে কি আর এটা বোঝা যেত, আমি বলে দিতাম হ্যাঁ যে হ্যাঁ টাইপ ফাংশন অবজেক্টের টাইপ ডিফাইন করে এবং তার সিনট্যাক্স হচ্ছে এরকম, সেটা আউটপুট করবে এরকম। আমি আর্গুমেন্ট সম্বন্ধে বললাম না। এবার আর্গুমেন্টটা এর জন্যই বলা, যে তাতে কি হলো, টাইপ ফাংশনের একেবারে বিস্তারিতটা হবে, বোঝা গেল, ক্লিয়ার বোঝা গেল। তাহলে এই হচ্ছে টাইপ ফাংশনের মূলত কাজ। কি কি বললাম, প্রথম বললাম টাইপ ফাংশনটা কি, যে পাইথনে ইনবিল্ট কিছু ফাংশন আছে, টাইপ ফাংশন আছে, ইনপুট ফাংশন আছে। আমি এই পরের ক্লাসে ইনপুট ফাংশনটা নিয়ে বলবো। তাহলে টাইপ ফাংশনটা কি, যে কোন একটা অবজেক্টের যদি টাইপটা জানতে হয়, তাহলে আমি টাইপ ফাংশনটা ইউজ করব। এইবার এটার আর্গুমেন্ট কি কি থাকছে, এগুলো থাকছে, নেম থাকছে, বেসিস থাকছে, আর ডিকশনারি থাকছে। কিন্তু এখানে বেসিস আর ডিকশনারিটা থাকছে অপশনাল, এটা না দিলেও চলে। অনলি নেমটা দেই, কিন্তু নেমটা কার দেই না, শুধুমাত্র অবজেক্টের নামটা দিয়ে থাকি, তাই অবজেক্ট দিয়ে বলেই হয়। যেরকম আমি এখানে করেছি, এক্সাম্পল দিয়েছি a = 10 প্রিন্ট টাইপ, তার ভিতরে টাইপ a। তাহলে এটা আমার রেজাল্ট দাঁড়াবে কিরকম, যে ক্লাস, এটা কোন ক্লাসের না, ইন্টিজার ক্লাস। তাহলে এই জায়গাটাতে এসেই কিন্তু এই আর্গুমেন্টের পুরো ক্লিয়ার ডেফিনেশনটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। তো এর জন্য এই পুরোটা আমরা এইভাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো টাইপ
টাইপ ফাংশন, অনলি টাইপ ফাংশন, একেবারে ডিটেলসে গোড়া থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টাইপ ফাংশন। এর পরের ক্লাসে আমি আসবো ইনপুট ফাংশন। এইবারে টাইপ আর ইনপুট ফাংশন যখন হয়ে যাবে তখন আমি পরের ক্লাসে যাব হচ্ছে পাইথন আমি কি করে কম্পিউটারে ইনস্টল করব এবং তার কিভাবে আমি কোডিং শুরু করব। ওটা থার্ড ক্লাস, মানে আরো আরেকটা ক্লাস হবে তারপরে, মানে ইনপুট ফাংশন বোঝাবো, তারপরে আসবে ওই ক্লাসটা, তখন আমরা প্র্যাকটিক্যালের দিকে চলে যাব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। এর পরবর্তী ক্লাসে ইনপুট ফাংশন নিয়ে, কিন্তু প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনারা এবং তোমরা যদি এখনো পাল ইজি ওয়েব ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করোনি তাহলে এখনই সাবস্ক্রিপশনটা করে নিতে হবে। কেন করতে হবে? কারণ আমি যে ক্লাসগুলো দিচ্ছি তাহলে মোবাইল নোটিফিকেশন অটোমেটিক চলে আসবে, সার্চ করতে হবে না। 2 হচ্ছে লাইক করতে হবে। কেন লাইক করতে হবে? কারণ আমি ক্লাসটা করাচ্ছি সেটা তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারবো। আর একটা জিনিস আছে যেটা অপশনাল। কিরকম? যদি না বোঝা যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আমি ক্লাসটা আবার করাবো। যতক্ষণ না বোঝা যাবে পাল ইজি ওয়েব ডিজাইন তাকে ছাড়বে না, বোঝাবে, সে বুঝবে, ক্লিয়ার বুঝবে, তবে পাল ইজি ওয়েব ডিজাইনের নিস্তার আসবে। তাহলে আজকের ক্লাসেই, পরবর্তী ক্লাসে আসছি ইনপুট ফাংশন নিয়ে, তার জন্য অপেক্ষা অল্প কিছুক্ষণ।